আমার কাছে প্রমাণ আছে মা তারা ভেন্ডার ধরে কিভাবে টাকা লোটা হতো। ওয়াটার পিউরিফায়ার থেকে ব্রেকফাস্টের বিল, দাম ছিল আকাশ ছোঁয়া। আরজিকর হাসপাতাল ছিল রীতিমতন 5 স্টার হোটেলের মতো। কোভিডের সময় থেকেই চলছিল দুর্নীতি। কোভিডের টাকায় জিম তৈরি হয়। জানানোর পর স্বাস্থ্য ভবনকে বলেও কোনো লাভ হয়নি। বিপ্লব সিনহা, সুমন হাজরা 12টা কোম্পানি মারফত দুর্নীতি করত। সেই ভয়ঙ্কর অভিযোগ করছেন সন্দীপ ঘোষেরই এক্স কলিগ আক্তার আলী, যিনি এক্স ডেপুটি সুপার আরজিকরের। শুনুন তার অভিযোগ। গভর্নমেন্ট একটা অ্যালটমেন্ট করলো টাকা, আমি এটা দিয়ে শুরু করি। আপনি এটা এবার আগে এই জানান। টাকার তো একটা রুলস আছে, যেমন ক্যাট আইটেম, ক্যাটলগ আইটেমে কি রুলস আছে কি আপনি টেন্ডার কোটেশন করবেন না, গভর্নমেন্ট ক্যাটলগ লিস্টে দিয়ে দিয়েছে। এবার এই ক্যাটলগ আইটেমকে উনি নন ক্যাট করে কোটেশন করে ওনার যে পেটুয়া ভেন্ডার, এই মা তারা ট্রেডার ফেডার, এদের কাছ থেকে, ধরুন আমি সিম্পল উদাহরণ দিচ্ছি, এবার এটার আমার কাছে প্রমাণ আছে। একটা ওয়াটার পিউরিফায়ার অ্যাকোয়াগার্ড যেটা আমরা ইউজ করি তার দাম কত আমি আপনাকে জিজ্ঞেস করছি, কত কয়েক প্রাইস? হাজার টাকা হবে। এক্স্যাক্টলি 46,000। এক একটা অ্যাকোয়াগার্ড যার 7,000 টাকা দাম, 46,000 সে বিলগুলোও আমি আটকেছিলাম। একটা ধরুন আপনি ওয়াইফাই লাগালেন একটা গেস্ট হাউসে, তার কত দাম হবে, কত হবে? 80,000 ওয়াইফাই। মানে আপনি এক একটা রেট দেখলে মানে না আপনার মানে মানে আপনি বিশ্বাস করবেন না কি এটা 5 স্টার হোটেল না হসপিটাল। রিফ্রেশমেন্ট বিলে শুধু ব্রেকফাস্টে 1200 টাকা করে এক একজনের রিফ্রেশমেন্ট বিল, একটা ট্রেনিং, কিছুই না, কচুরি ফচুরি। আর এর মানে কি বলতাম তো, এটা একটা এমন একটা রাজ চলতো যে বলেন আন্ধের নগরী, বাট এটা কেউ দেখেনি, কারোর নজরে আসেনি। আমি আনার সত্ত্বেও চেষ্টা করেও কারোর নজরে আসেনি। তাহলে এই সন্দীপ ঘোষ এত বাড়লো কি করে? কারা ওকে বাড়তে দিল? তারা কি দায়িত্ব না ইকুয়ালি? তাদের রেসপন্সিবিলিটি নেই? আমি যখন ওনার বিরুদ্ধে একজনকে, এইখানে আপনি যে ওয়াইফাই এর কথা বললেন, সেই ওয়াইফাই লাগাতে খুব বেশি হলে 1500 টাকা। 1500 টাকা, 80,000 আপনি একটা গেস্ট হাউসে ওয়াইফাই লাগাচ্ছেন। একটা ধরুন এই মা তারা ট্রেডার্স, এই গেস্ট হাউসে চা পাতা থেকে নিয়ে, তওয়াল থেকে নিয়ে, টুথব্রাশ থেকে নিয়ে হাই এন্ড ইকুইপমেন্ট কেন পাচ্ছেন বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি সন্দীপ ঘোষ যখন ন্যাশনাল থেকে এসেছিলেন, উনি ওখান থেকে দুজন ভেন্ডারকে নিয়ে এসেছিলেন। এবার উনি এসে প্রথম দিন যখন ইন্ট্রোডিউস করলেন, তখন কোভিড জমানা ছিল, বলে এরা হচ্ছে আমার ভালো, এরা এমার্জেন্সিতে কোভিডের সময় মাল দিয়েছে, এবার এদেরকে আমি 12 বছর থেকে চিনি। স্টোরে বলে দিলেন এদেরকে ছাড়া অর্ডার দেওয়া যাবে না। মানে কোভিড পিরিয়ডেও দুর্নীতি হচ্ছে। আপনি এই কোভিড পিরিয়ডে খুব একটা বড় দুর্নীতি হয়েছে, যেটা আপনারা কোনো মিডিয়া প্রকাশ করেননি। আমি এটা স্বাস্থ্যভবনে জানিয়েছিলাম, কোনো অ্যাকশন হয়নি, কিছু হয়নি। যদি আপনারা কিছু করতে পারেন, আমি আবার এই প্রশ্নটা তুলছি। না, আমাকে প্রশ্নটা তুলতে দিন এক মিনিট। কোভিডের টাকা কিসের জন্য আপনি জানেন? কোভিড অ্যালটমেন্ট কিসের জন্য ছিল? আপনি কি ইমাজিন করতে পারেন কি ওই টাকায় একটা এয়ার কন্ডিশন জিম তৈরি হবে 25 লাখ টাকা দিয়ে? মানে কোভিডের অ্যালটমেন্ট, এক্স্যাক্টলি কোভিডের টাকা থেকে জিম তৈরি হয়েছে। বয়েজ কমন রুমে, গেস্ট হাউসে, বয়েজ কমন রুমে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে একটা জিম তৈরি হয়েছে কোভিডের টাকা থেকে 2 নম্বরই করে। আক্তারবাবু, আমি আবারও এবার আপনি এটা, এই প্রশ্নটা আজ অব্দি আপনারা কেউ তোলেননি, তো এটা আপনি হিসাব সরকারের কাছে চাইবেন না কি কোভিডের কাদের টাকা ছিল? মানে কোভিডের সময় কিরকম আমরা ডিউটি করেছি, কিরকম ফেস করেছি। প্রথম ফেজে মাস্ক আমাদের কাছে থাকতো না, স্যানিটাইজার থাকতো না, গেঞ্জিগুলোকে কেটে কেটে বেঁধে ইউজ করতাম, মাস্ক মানে অ্যাভেলেবল ছিল না ফার্স্ট ফেজে। এমন ফেজ কি স্যানিটাইজার নেই, মাস্ক নেই, কিছু নেই, রাউন্ড দিতে হচ্ছে, ডিউটি করতে হচ্ছে 24 ঘন্টা করে। এই রকম এই সব টাকাকে জিম, আপনি কি চিন্তা করতে পারেন? এখনো সেই জিম আছে, প্রেজেন্ট আছে। আপনি ইনকোয়ারি করুন, তদন্ত করুন। এই যে আপনি ভয়েস রেজ করেছিলেন বা আপনি জানতে পেরেছেন, ইউ আর প্রিভি যে এই ধরনের একটা দুর্নীতি হচ্ছে, আমি প্রত্যেকটা স্টেপে শুনুন, অন্য জানতো, কিন্তু আমি তাকে গালাগাল দিয়েছিলাম। এখানে আপনার এই প্ল্যাটফর্মে বলছি, আমি যখন দাঁড়িয়ে আছি, একটা নোটশিট স্যার আমার কাছে পাঠিয়েছেন, আমি রিফিউজ করেছি। রিফিউজ করে বললাম, তখন দেখলাম নোটশিট নিয়ে ভেন্ডার নিজে আসছে হাতে করে। তা আমি বললাম এই মা তারা ট্রেডারদের ভেন্ডারটা নোটশিট নিয়ে কি 5 লাখ টাকার হ্যান্ড গ্লাভস কিনতে হবে। ঠিক আছে, হ্যান্ড গ্লাভস তো ক্যাট আইটেম, আমি ওদের কাছ থেকে নাও নিতে পারি না। প্রিন্সিপাল স্যারের অর্ডার আছে। আমি বললাম আমি কেন সই করব? ওখানে আমার একটা সহকর্মী গেছে, নোটশিটে পরপর সিরিজ আছে, স্টোর কিপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার, অ্যাকাউন্টস অফিসার,
তারপরে প্রিন্সিপাল, এমএসবিপি প্রিন্সিপাল। তা আমি ওকে আমার ঘর থেকে তাড়িয়ে দিলাম। 5 মিনিট হয়নি, পরপর 3 জন চলে এসছে আমাকে ডাকতে। যখন আমি বলে প্রিন্সিপাল স্যার আপনাকে ডাকছি, আমি যখন গেলাম দেখলাম এই দুজন সামনে চেয়ারে বসে আছে জামাই আদরের মতন। যারা ট্রেডার্স, হ্যাঁ, আর আমাকে ডাকা হয়েছে, আমাকে প্রশ্ন করা হয়েছে এত উত্তেজিত হওয়ার কি আছে, এই প্রশ্ন, এই ল্যাঙ্গুয়েজ ছিল। আমি একজন অ্যাডমিনে, সই করো, তোমাকে বলছি তো সই করো। তখন ভাইস প্রিন্সিপাল কোথায় সই করতে হবে, ফট করে দেখলাম ভাইস প্রিন্সিপাল সই করে দিল। ভাইস প্রিন্সিপাল আমাকে ফোর্স করলো সই করতে। আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমার অথরিটি আমাকে চেপেছে, আমাকে জোর করে অনেক কাজ করিয়েছে যেটা আমি করতে চাইনি সই। আমি তখনই এটাকে আটকে ছিলাম। তখন দেখলাম একজনকে বলা হয়েছে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মানে কোনো কিছু বলছে না, অবজেকশন। আমি বললাম কি হ্যান্ড গ্লাভস হচ্ছে ক্যাট আইটেম, আমি এটা কোটেশন কেন করব, এটা আমি ওর কাছ থেকে কেন নেব, আমার ক্যাট সাপ্লায়ার আছে, ভেন্ডার গভর্নমেন্ট ঠিক করে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, তার মানে আমি ইয়েস ম্যান হয়ে গেলে ভালো, আর আমি না বললে খারাপ। আক্তারবাবু, এখানে একজনের সম্পর্কে আমি জানতে চাইবো, বিপ্লব। বিপ্লব হচ্ছে সিনহা। মা তারা ট্রেডার্সের মেন, ওর মানে আরো কোম্পানি আছে, বাবা সুমন লোকনাথ, হাজরা, বিপ্লব সিনহা, এদের এরা 12 দুজন এই মা তারার সঙ্গে কিভাবে জড়িত? এটা মা তারার অনার হচ্ছে, প্রোপ্রাইটার হচ্ছে বিপ্লব। বিপ্লবের 8টা কোম্পানি আছে, সুমনের 4টে কোম্পানি, সব মিলে 12টা। এবার এরা ঘুরিয়ে ফিরিয়ে, এবং এক একটা স্ক্যাম আপনাকে বলবো, এই ইউজি কাউন্সিলিং যেটা আনন্দবাজার এক্সপোজ করেছিল, অ্যাডমিশনের সময় যে কাউন্সিলিং হয় না, তো সেটাতে যে ছেলে কাজ করেছিল, সেই ছেলেটার নাম ছিল যে পুরো মানে আইটি থেকে নিয়ে রিফ্রেশমেন্ট থেকে নিয়ে সব কিছু, তার নাম ছিল অমিত কামিল্লা। অমিত কামিল্লা বলে একটা ছেলে যে পুরো কাজটা করেছিল, ওর টোটাল বিল ছিল 9.5 লাখ টাকা। ঠিক, ওকে ডেকে ধমকে চমকে টমকে 5 লাখ টাকা ক্যাশ দিয়ে দেওয়া হলো, দিয়ে ওকে সাইড করে দেওয়া হলো। সেই বিলটাকে জেনারেট করা হলো 39 লাখ সুমন আর বিপ্লবকে দিয়ে, সব ব্যাকডেটে কোটেশন এক একটা করে আক্তারবাবু, 9 লাখের 39টা জায়গায় কোটেশন, 39 লাখ? ইয়েস 39টা কোটেশন হয়। 39 লাখ টাকা তার স্বাস্থ্য ভবনে যায়। তার সমস্ত বিলে একজনই ডাক্তার সার্টিফাই করেন, এবং তারপরে উনি বেলজিয়াম ঘুরতে চলে যান। একজনই ডাক্তার সার্টিফাই করেন, তারপরে উনি বেলজিয়াম ঘুরতে চলে যান। স্বাস্থ্য ভবনের ওয়েবসাইটে আপনি ওনার অর্ডার পেয়ে যাবেন, বেলজিয়ামের অর্ডার। আর যদি চান আমিও পাঠিয়ে দেবো। আমি আরেকবার ঘুরে একটু দর্শক, মানে এমন চক্রান্ত না কি, অনেক সময় না নিজেকে ঘৃণা হতো। আমি ভাবতাম কি, গর্বিত ফিল করতাম কি হেলথ ডিপার্টমেন্টে চাকরি করে, কিন্তু এটা এই সন্দীপ ঘোষের সময়, তার আগে কিন্তু হয়নি। আরজি কর খুব পরিষ্কার একটা 100 বছর পুরানো মেডিকেল কলেজ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।